तो वेलकम बैक दोस्तों। आज हमारे पास देखिए दो ब्लूटूथ मॉड्यूल है और इसको रिपेयर करना है। तो इसका जो रिपेयर करने का जो प्रोसेस है वो मैं आज आपको इस वीडियो में बताऊंगा। और एक सस्पेंस है कि इस वीडियो ये वाला वीडियो है मैं आज बंगाली में बनाऊंगा, ठीक है। जो मेरा रीजनल लैंग्वेज है, क्योंकि मैं वेस्ट बंगाल से बिलोंग करता हूँ, तो आज का वीडियो मैं पूरा बंगाली में ही बनाऊँगा। तो उसके लिए सारा माफ़ी चाहता हूँ वो आप लोगों से, ठीक है। তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা, ঠিক আছে। তো দেখুন এখানে দুটো আমাদের কাছে ব্লুটুথ প্যানেল আছে, ঠিক আছে। তো দুটো প্যানেল আজকে আমরা ঠিক করার চেষ্টা করব। আর দেখুন এখানে দুটোই কিন্তু আমাদের MP3, ঠিক আছে, FM আছে সঙ্গে। এখানে কিছু কিছু অ্যাডিশনাল এখানে আছে। একটা হচ্ছে আমাদের মন্টি কোম্পানির, আর এটার তো কোনো, এটা দেখুন ইকো বলে, ইকো মাইক একটা লেখা আছে, কোনো কোম্পানির নাম কিন্তু এখানে লেখা নেই, ঠিক আছে। তো আপনারা জানেন যে এই মডিউলগুলো আমাদের 5 ভোল্টে কাজ করে, ঠিক আছে। এর পিছনে দেখবেন এখানে লেখা আছে যে এটা হচ্ছে 5 ভোল্ট আর গ্রাউন্ড, দুটো পয়েন্ট দেওয়া আছে যেখান থেকে আমরা এটাকে চালু করতে পারি। তো একবার দেখে নিন ভালো করে। আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, তাহলে আমি নিজেই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরার, ঠিক আছে। দেখুন তো এখানে গ্রাউন্ড আর 5 ভোল্টের পয়েন্ট আছে, ঠিক আছে, এই যে। তো এখানে আমাদেরকে পাওয়ার দিতে হবে। তার আগে এই দেখুন দুটো স্ক্রু এভাবে লাগানো আছে, এই দুটো স্ক্রুকে খুলে নিতে হবে। তো এই বোর্ডের থেকে আমি এইগুলো আলাদা করে নিচ্ছি। এই দেখুন, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা একটু লাইক শেয়ার করে একটু সাপোর্ট করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও এরকম বাংলাতে ভিডিও আনতে পারি। কেননা আমি তো প্রায় টাইমই হিন্দিতেই ভিডিও বানাই। আপনারা জানেন, বহুদিন ধরে আমার চ্যানেলকে দেখেন, তারা তো জানেন আমি হিন্দিতেই ভিডিওটা বানিয়ে থাকি। তো দেখুন এভাবে খুলে নেবেন প্রথমে। এই দেখুন একটু টাইট থাকে কিন্তু খুলে নেবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে কি আমাদের এখানে পাওয়ার দিয়ে দেখার পালা। তো যেহেতু আপনারা মিটারটাকে আমার যে ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে, যেটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন না। তো সেই সুবিধার্থে আমি আজকে মানে আমার যে আরেকটা মিটার আছে, এই যে মিটারটা এক্সটেন্ড করার যেটা আছে, এইটার মাধ্যমে আপনাদের আজকে ভোল্টেজটা দেখাবো, ঠিক আছে। তো চলুন এটাকে কানেক্ট করে নিই প্রপারলি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো মিটারটার প্রথমে এখানে একটা পাওয়ার সুইচ আছে, যেটাকে আমি চেপে এটাকে অন করে নিয়েছি। এবার এটাকে ইনপুট লাইনে আমি ইনপুট করে দিচ্ছি ভোল্টেজ। তো দেখুন এখানে এখন আপাতত 12 ভোল্ট আছে আমার, ঠিক আছে, পাওয়ার সাপ্লাইতে। এটাকে আমি কমিয়ে আমি এটাকে 5 ভোল্টে নিয়ে আসবো। তারপরে আমার এই যে দুটো ব্লুটুথ প্যানেল আছে এগুলোকে আমি টেস্ট করতে পারবো। তো এখানে 5.2 ভোল্ট আমি নিয়ে চলে এসেছি। এবার আমার আরেকটা অ্যাডিশনাল জ্যাক আছে, যেটা দিয়ে আমি এগুলোকে টেস্ট করতে পারবো। এই যে সেই জ্যাকটা, ঠিক আছে। আপনারা এখানে ভোল্টেজটাকে একটু মনিটর করবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভোল্টেজ এবং অ্যাম্পের দুটোকে। তো আমি এটা টেস্টিংটা শুরু করছি। তো দেখুন এখানে এই একটা পয়েন্ট আছে ইউএসবির পয়েন্ট, আর এখানে একটা টিএফ কার্ড লাগানোর একটা পয়েন্ট আছে। এই দুটোই হচ্ছে আমাদের গ্রাউন্ড, অথবা আপনি এখানেও প্যানেলেও গ্রাউন্ড দিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। যেহেতু এখানে কানেক্টার দেওয়া আছে, কিন্তু এই মডিউলটাতে দেখুন কোনো কানেক্টার এভাবে আমাদের দেওয়া নেই 5 ভোল্টের লাইনে। তো এটাকে আমাদের ডাইরেক্ট এইভাবে ক্লিপ লাগিয়ে টেস্ট করতে হবে। তো প্রথমে আমি এই মডিউলটাকে টেস্ট করব, ঠিক আছে, যে কী অবস্থায় আছে। তারপরে এই মডিউলটাকে টেস্ট করবো। এটাকে আমি আপাতত সাইড রাখছি। আপনারা একটু মিটারের দিকটা নজর রাখবেন। হ্যাঁ, তো আমি গ্রাউন্ডে প্রথমে নেগেটিভ তারটা একবার দেখে নিই মিটারটা কাজ করছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, এখানে অ্যাম্পিয়ার উঠছে, মানে মিটারটা আমাদের ঠিকঠাক কাজ করছে। তো প্রথমে গ্রাউন্ডে আমি এই যে নেগেটিভটা লাগিয়ে নেব, এবং আমাদের যে +5 ভোল্টের লাইন আছে এটাতে আমি এই যে আমার যে রেড প্রোবটা সেটাকে লাগিয়ে নেব, ঠিক আছে। দেখুন আমাদের এখানে 0.27 আমাদের এখানে অ্যাম্পিয়ার কনজিউম হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো লাইট আসছে না। এটার কারণ কি হতে পারে জানেন? এর কারণ হচ্ছে এখানে কোনো কিছু এমন জিনিস আছে যেটা কি শর্ট হচ্ছে। অর্থাৎ আমাদের যে পাওয়ার, যে গ্রাউন্ড এবং 5 ভোল্টের লাইন, সেটাকে এরা শর্ট করে ফেলছে, যে কারণে আমাদের এই মডিউলটা অন হচ্ছে না, এবং এখানে আমাদের লাইন দেওয়ার সাথে সাথে কিছু অ্যাম্পিয়ার কনজিউম করছে, ঠিক আছে। তো চলুন আরেকবার দিয়ে দেখা যাক। আমাদের মিটারটা পড়ে গেল, একটু ভালোভাবে এটাকে লাগিয়ে নিই, দাঁড়ান। এই যে, হ্যাঁ। তো আরেকবার দেখা যাক কি আমাদের কোন জিনিসটা এখানে গরম হচ্ছে, আমরা একবার ফিল করার চেষ্টা করব। তার আগে কী করবো না, এখানে আমরা একটু রজনের অ্যাপ্লাই করবো। আমার রজনটা একবার দেখে যাক। হ্যাঁ, তো এই রজনের ধোঁয়াটা আমি দেবো, দিয়ে এখানে একবার টেস্ট করার চেষ্টা করবো। ম্যাক্সিমাম টাইম কী হয়, আমাদের যে এই যে আইসিটা থাকে না, ব্লুটুথ আইসি, এটাই আমাদের শর্ট হয়ে যায়। তো তাও একবার আমরা টেস্ট করে দেখবো যে আশেপাশে কোনো যদি ক্যাপাসিটার শর্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওই প্যানেলটা হয়তো ঠিক হতে পারে। তো চলুন সেটাই একবার টেস্ট করে দেখা যাক। তো রজনের ধোঁয়াটা আমি প্রথমে আইসির উপরে দিয়ে দিই। আশেপাশে ক্যাপাসিটারগুলোর উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি।
যাতে করে আমি এগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আপনারাও এইভাবে করে নেবেন। এই রজনের ধোঁয়াটা কিন্তু খুবই আমাদের এই শর্ট ধরার জন্য উপযোগী। ঠিক আছে, এখানেও ছোটো ছোটো কিছু ক্যাপাসিটার আছে, আশা করি ওইগুলো কোনোটাতে শর্ট হয় না, আমি আজ অবধি দেখিনি। তো আমার এখান থেকে হয়তো বেরিয়ে যাবে। তো প্রথমে আমি এই যে আমার মিটারটা লক্ষ্য করবেন এবং গ্রাউন্ডটাকে আমি প্রথমে কানেক্ট করে দেবো, এই যে আমার গ্রাউন্ডের পয়েন্টটা ইউএসবিতে সাথে। ঠিক আছে, এবং আমার 5 ভোল্টের লাইনটা দেওয়ার সাথে সাথে আমাকে ফলো করতে হবে যে এখানে কোনটা আমার সর্বপ্রথম হিট হচ্ছে। ঠিক আছে, বা কোনটার আমার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনারাও দেখুন, আমিও দেখি। এখানে আমি 5 ভোল্টের লাইনে 5 ভোল্ট দিচ্ছি এবং আপনারা দেখতে থাকবেন যে কোন জিনিসটা সর্বপ্রথম আমাদের রং ছাড়ছে। আমি এখানে 5 ভোল্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু এখানে কোনো রকমভাবে আমাদের অ্যাম্পিয়ার কনজিউম করছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে প্রোপে। হ্যাঁ, প্রোপটা একটু লুজ হয়ে গেছে। এই দেখুন লাইন চলে এসেছিলো। ঠিক আছে, আইসিটাও দেখুন আমাদের হিট হয়ে গেছে। এই তো এখানে কোনো কিছু লুজ আছে, দেখুন একবার, দেখুন। লাইন এসেছিলো বলতে কি হয়েছে, এখানে আমাদের গ্রাউন্ড তো দেওয়াই আছে, এখানে যে ডিসপ্লের যে লাইনটা আছে না, এখানটায় কোনো কিছু কানেক্ট হয়েছিল, যে কারণে এমনটা হচ্ছে। এই দেখুন 26 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে এবং এখানে আমাদের আইসিটাই হিট হচ্ছে সর্বপ্রথম। দেখুন, দেখুন। তো এটা আস্তে আস্তে হিট হচ্ছে, 25 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে, এ দেখুন। আর তার মানে এই আইসিটাই আমাদের খারাপ আছে। আর যেটা হচ্ছিল কি, এখানে আমি যখন এটা দিচ্ছিলাম, এই দেখুন লাইট জ্বলছে। ঠিক আছে, এই দেখুন, এই দেখুন এই প্যানেলটা আমাদের কাজ করছে। মানে এই যে হচ্ছে, এটাগুলো আমাদের ডিসপ্লে লাইন, এই যে পয়েন্টগুলো আছে এই ডিসপ্লেতে, এটা আমার গ্রাউন্ডটা দেওয়া আছে। যখনই 5 ভোল্ট পাচ্ছে না, তো ডিসপ্লেগুলোতে আলো জ্বলে উঠছে, দেখুন। ঠিক আছে, কিন্তু আমাদের এই মেন আইসিটা কিন্তু খারাপ আছে, যে কারণে এভাবে হিট হচ্ছে। তো এই প্যানেলটা তো কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় এখন, কারণ এই প্যানেলটা পুরোই শর্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে সাইড করে রেখে দেবো। এবার এই প্যানেলটাকে একবার দেখবো যে এটা কি রিপেয়ার করার যোগ্য। তো চলুন একবার লাইন দিয়ে দেখা যাক, এখানে কোনো অ্যাম্পের যদি কনজিউম না করে তাহলে বুঝতে হবে যে এই প্যানেলটা রিপেয়ার আমরা করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি গ্রাউন্ড লাগিয়ে দিয়েছি। এখানে দেখুন 5 ভোল্টের লাইন এখানে করা রয়েছে ছোট্ট করে। দাঁড়ান, একটা ফোন কল আসছে, ধরে নিই এটা। হ্যাঁ, তো দেখুন এখানে যেটা বলছিলাম আমি, একটা ফোন কল আসার জন্য আমি কেটে দিতে হলো ভিডিওটা। তো এখানে আমি গ্রাউন্ড লাইনটা সংযোগ করে দিয়েছি। ঠিক আছে, এবং এখানে যে 5 ভোল্টের লাইনটা আছে, এই দেখুন এখানে ছোট্ট করে পয়েন্ট করা। তো এখানে আমি প্লাস 5 ভোল্ট আমি দিয়ে দেখবো যে আমাদের এটা কানেকশান আসছে কিনা। ঠিক আছে, লাইট আসছে কিনা আমাদের। তো চলুন একবার দিয়ে দেখি। গ্রাউন্ডটা ভালো করে কানেক্ট করা দরকার, আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রাউন্ডটা। এবার দেখুন 5 ভোল্ট দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার লাইট আমাদের জ্বলছে না। ঠিক আছে, এই দেখুন। চলুন এবার এটাকে ঠিক করার, এখানে কোনো অ্যাম্পিয়ার আমাদের কনজিউম হয়নি। চলুন এটাকে এবার ঠিক করব, দেখবো যে ঠিক হয় কিনা। তো দেখুন এখান থেকে যখন আপনি 5 ভোল্টের লাইনটাকে ট্রেস করবেন উল্টো দিক থেকে, তো এখানে কিছু আঠা টাইপের কিছু লাগানো আছে। তারপরেও আমি বলে দিচ্ছি, আপনি এখান থেকে দেখে নেবেন। এই 5 ভোল্টের লাইনটা সোজা চলে যায় আমাদের এই বড় ক্যাপাসিটারটার উপর। ঠিক আছে, এখানে একটাই পোলার ক্যাপাসিটার লাগানো আছে। তো এই ক্যাপাসিটারের পজিটিভ লাইন আমাদের চলে আসে, তারপরে এখান থেকে ছোটো একটা রেজিস্টার হয়ে আমাদের আইসির মধ্যে ঢোকে। তো আমি এই মডিউলটাতে একবার দেখিয়ে দিচ্ছি, যেটা খারাপ আছে একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, তো এই মডিউলটার মধ্যে একবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আছে। ঠিক আছে, এই দেখুন, এটা যদি আপনি পজিটিভ লাইনটা যদি একবার দেখেন, এই যে এখান থেকে এই যে পজিটিভ লাইনটা একটা রেজিস্টার হয়ে সোজা আসছে আমাদের 5 ভোল্টটা। ঠিক আছে, তো সেই মতোই আমরা দেখব। একবার কন্টিনিউটিটা আপনাদের দেখিয়ে দিই যে এখানে কন্টিনিউটিটা কী বলছে। যদি আমার এই মিটারটা একটু সমস্যা করছে এখন, কারণ এই মিটারটা একটু বয়স হয়েছে না, তো বহুদিন ধরে ব্যবহার করছি। আমি একটা নতুন মাল্টিমিটার অর্ডার করেছি, সেটা শীঘ্রই চলে আসবে এবং তারপরে আমি দেখাবো সেটা রিভিউ করে। এখানে কন্টিনিউটিটা একটু ডিস্টার্ব করছে, হয়তো এটা প্রোপের জন্য হতে পারে, প্রোপটা অনেকদিন হয়ে গেছে। এই দেখুন এটা কন্টিনিউটি দেখাচ্ছে। তো যে খারাপ যেটা আছে, এটা আমি একবার দেখাই যে রিডিংটা কী দেখাচ্ছে। এই দেখুন +5 ভোল্ট থেকে ক্যাপাসিটার ডাইরেক্ট একটা রিডিং আসার কথা। তো একবার দেখে নেবো যে এটাই আমাদের সেটা হচ্ছে কিনা। ঠিক আছে, যে +5 ভোল্টে আমি এটা লাইনটাকে লাগালাম।
এবং এখানে যে পজিটিভ সাইডটা দেখুন, যে পাশে আমাদের কোনো এরকম দাগ থাকবে না, এই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং যে পাশে দাগ থাকবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ পাশ, ঠিক আছে। তো আমরা পজিটিভ পাশের সাথে একবার দেখবো যে এখানে যে সংযোগটা আছে সেটা পাচ্ছে কিনা আমাদের, ঠিক আছে। দেখুন এখানে কোনো প্রকার সংযোগ পাচ্ছে না, আমাদের মাল্টিমিটারটাও ঠিকঠাক কাজ করছে, এবং দেখুন এখানে কোনো সংযোগ এরা পাচ্ছে না। তো আমাদের করণীয় কি, আমরা কোনোভাবে একবার টেস্ট করতে পারি যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই যে আমাদের মিটারটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে, যে আমাদের ভোল্টেজ মিটার আছে এটাকে আমরা নিয়ে নিয়েছি। যদি আপনারা চান যে এই মিটারটা বানানোর একটা ভিডিও বানাতে, তো আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা খুব কাজের মিটার, আপনার যে কোনো পাওয়ার সাপ্লাই লাগে এটা ইউজ করতে পারেন, এবং যে কোনো অ্যাডাপ্টারে লাগেও আপনারা দেখতে পারেন যে কোনো কিছু কত অ্যাম্পিয়ার কনজিউম করছে। তো এটা 12 ভোল্ট, 24 ভোল্ট এবং 100 ভোল্ট অবধি কাজ করবে, ঠিক আছে। আপনারা 32 ভোল্ট আপনারা বহু ভিডিওতে আমার দেখেছেন। তো আমি এটা গ্রাউন্ডের লাইনে গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিচ্ছি, এবং এখানে 5 ভোল্টের লাইনটা না দিয়ে আমি এই ক্যাপাসিটারের পজিটিভে 5 ভোল্টের লাইনটা দিয়ে দেখবো যে আমাদের এটা কাজ করছে কিনা। তো দেখুন এখানে আমাদের লাইনটা চলে এসেছে, ঠিক আছে, দেখুন। তো আরও ভালো করে দেখায়, এই দেখুন আমাদের লাইনটা কিন্তু এখানে পুরোভাবে চলে এসেছে, ঠিক আছে। তো এর মানে কি হচ্ছে যে আমাদের ভিতর থেকে কোনো জায়গায় ট্রাক কাটা আছে, যে কারণে এখানে হয়তো এই যে রাস্ট বা কোনো কিছুর কারণে হয়তো এখান থেকে ট্র্যাকটা ছুটে গেছে বা কিছু একটা। দেখুন এখানে একটু জং মতো আমি দেখতে পাচ্ছি ভিতরের দিকটা, ঠিক আছে, মরিচা পড়েছে হয়তো কোনো কিছুর কারণে বা কোনো ধাক্কা লাগার কারণে এখান থেকে হয়তো লাইনটা কেটে গেছে। তো আমি এখন কী করতে পারি, এই যে 5 ভোল্টের যে লাইনটা আছে এখান থেকে তুলে এখানে একটা জাম্পার মেরে দেবো, ঠিক আছে, যে কারণে আমাদের এটা ঠিক হয়ে যাবে। অথবা আপনি সরাসরি এখানেও লাইনটা দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা একই লাইন। তো আমি এখান থেকে একটা জাম্পার করে আপনাদের দেখাই একবার যে কী ফলাফল আপনি পাচ্ছি। এখানে আপাতত একটা জাম্পার ওয়্যার দরকার আপাততের জন্য। এখান থেকে আমি দেখি একটু জাম্পার করা যায় কিনা। তো এর এক পাশে আমি জাম্পার করে দিয়েছি, আর এক পাশটা 5 ভোল্টের সঙ্গে একটা জাম্পার করতে হবে। এখানে একটু রাং লাগিয়ে নেব প্রথমে, এবং এখানে আমি একটা জাম্পার করে দেবো। তো এটা সুন্দরভাবে জাম্পার হয়ে গেছে, এবার এই লাইনটাকে কেটে নিতে হবে। তো দেখুন আমি এটার মাধ্যমে কেটে নেবো, ব্যাস সুন্দর করে কেটে নিয়েছি। জাম্পার ওয়্যারটাকে সাইড করে দিই, নাহলে এটা সমস্যা করবে পরে। তো আপনারা একবার দেখে নিন, এই দেখুন আমি কি সুন্দর করে এখানে জাম্পারটা করে দিয়েছি, ঠিক আছে। মানে খুবই সুন্দর করে করতে হবে আপনাদের এটা, যাতে কোনো জায়গায় অন্য কোনো জায়গায় শর্ট না হয়ে যায়। এর পাশে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড লাইনের সাথে এটা সংযোগ না হয়ে যায়, ঠিক আছে, এটা আপনারা লক্ষ্য রাখবেন একবার। আর তারপরে যেটা বলছি যে এবার একবার সংযোগ দিয়ে দেখা যাক, লাইন দিয়ে দেখা যাক যে আমাদের এটা কাজ করছে কিনা, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ঠিকঠাকভাবে প্যাকিং করে দেবো, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। দেখুন আমি এখানে লাইনটা দিয়ে দিয়েছি, এবার 5 ভোল্ট লাইন এখানেই আমি সংযোগ দিয়ে দেখি, কারণ আগে তো কাজ করছিল না এটা। এবার এটা একবার দেখে নিই কাজ করছে কিনা। দেখুন এখনও কিন্তু কাজ করছে না ঠিকঠাক, হয়তো জাম্পারটা হয়নি। এখানে একবার দিয়ে দেখি, বা আমাদের এখান থেকে লাইনটা লুজ আছে, এ দেখুন, যে কারণে এটা কাজ করছে না ঠিকঠাক, ঠিক আছে। জানি না কেন এইভাবে লাইনটা জাম্প করছে, পুরো অ্যাম্পিয়ারটা নিয়ে নিচ্ছে। তো এই লাইনটাকে একবার কেটে দেখব, কারণ এরকম তো হওয়ার কথা নয়। কোনো কিছু হয়তো শর্ট করে গেছে, যে কারণে এটা হচ্ছে। এই দেখুন পাশের 5 ভোল্ট যেটা বলছিলাম, 5 ভোল্টের গ্রাউন্ডটা সেই শর্ট করে গেছিলো, ঠিক আছে। দেখুন কাজ করছিল না, ঠিক আছে। তো এভাবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এভাবে না করাই ভালো। কারণ দুটো লাইনই যখন আপনারা এখান থেকে গ্রাউন্ড নেবেন এবং এখান থেকে 5 ভোল্ট না নিয়ে আপনারা এই ক্যাপাসিটার থেকে 5 ভোল্টটা নিয়ে নেবেন, সেটাই সব থেকে ভালো হবে। আমি একবার এখানে আপনারা দেখাই টেস্ট করে, কারণ তাতে পাওয়ারে কোনো সমস্যা হবে না, বরং আপনার মডিউলটারও সেফ থাকবে লাইন দেওয়ার ক্ষেত্রে। এই দেখুন সুন্দরভাবে কাজ করছে, এবং এর সমস্ত মডগুলো একবার দেখে নেবো আমরা যে কাজ করছে কিনা সঠিকভাবে। এই দেখুন লোডিং গেছে, অক্স মোডে চলে গেছে এটা।
লোডিং হওয়ার পরে এটা আমাদের এফএম মোডে গেল, এবং এটা কী মোড আমি জানি না, আমার আপাতত জানা নেই। এটা মনে হয় ইকো মোড বা কিছু একটা হবে, এবং এটা পুনরায় ব্লুটুথ মোডে চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধিই থাকুক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আজকে ভিডিওটা বাংলায় বানালাম, আর ভালো লাগলে ভবিষ্যতে আরও বানাবো। তো ধন্যবাদ বন্ধুরা।